আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্পেশাল রেসিপিস বাই শম্পা থেকে আমি শম্পা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেসারি ডালের গাছ। আর এই গাছের মাথার এই নরম অংশটি আমরা খেসারি শাক হিসেবে খেয়ে থাকি। এই নরম অংশটি আমরা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো আমরা মুঠো করে ধরে এরকম বটির সাহায্যে অথবা কেচির সাহায্যে এমন চিকন ঝুরি ঝুরি করে কেটে নিতে পারি। কেটে নেওয়া হয়ে গেলে এরপর আমরা এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য একটি প্যানে আমরা শাকগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় আমরা ঢেকে দেব না, খুব বেশি এতে পানিও থাকা যাবে না এবং অনেক বেশিক্ষণ ধরে এটা জ্বালানোও যাবে না, কারণ এই শাকের বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা কাজ করলে এই শাকটি টক হয়ে যায়। এই কারণে এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি এখন শাকের মধ্যে পরিমাণ মতো লবণ এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচগুলো এমন আস্তই দিতে হবে, চিড়ে বা কেটে দেওয়া যাবে না, কারণ এই শাক রান্নার বৈশিষ্ট্য এটাই। পরে খাওয়ার সময় এই আস্ত মরিচগুলোকে আমরা হাত দিয়ে ডলে নিয়ে তারপরে ভাতের সাথে খাবো। এখন আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এভাবে না ঢেকে বারবার এমন করে নেড়ে ছেড়ে শাকটি সিদ্ধ করে নেব। না ঢেকে দিলে শাকটি সিদ্ধ হবে না এমন ভাবার কিছু নেই, শাকটি অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তাই আমাদের ঢেকে দেওয়া বা পানি দেওয়ার প্রয়োজন হয় না। আর খুব অল্প উপাদানের সাহায্যে এটি রান্না করা হয়। অনেকেই ভাবতে পারেন এত অল্প উপাদানে এটি খেতে মনে হয় একদমই ভালো লাগে না, কিন্তু না, আসলে এটা খেতে অনেক টেস্টি। এটি আমাদের উত্তরাঞ্চলের একটি বিশেষ শাক। এটি আমাদের অঞ্চলের অনেকেই এভাবে খেয়ে থাকে, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। এরপর আমি শাক সিদ্ধ করা হয়ে গেলে একটি প্যানে রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি 2টি রসুন কুচি দিয়েছি। রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে এলে এরপর আমি সিদ্ধ করে রাখা সেই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট আমি এগুলাকে ভাজবো। বেশিক্ষণ ভাজবো না, কারণ এই শাকটা বেশিক্ষণ ভাজলে টক হয়ে যাবে। এরপর আমার ভাজা হয়ে গিয়েছে, আমি গরম গরম এটাকে পরিবেশন করে নিচ্ছি। এরপর আমি এটার সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপরে একটি পেঁয়াজ কলি দিয়ে ফুল বানিয়ে দিয়ে দিচ্ছি এবং এটাকে শুকনো মরিচ এবং লম্বা করে কিছু পেঁয়াজ কুলি এভাবে দিয়ে পরিবেশন করে নেব, কারণ আমাদের এই উত্তরাঞ্চলে এটা শুকনো মরিচ এবং পেঁয়াজ কুলি এভাবে দিয়ে গরম গরম ভাতের সাথে খাওয়া হয় এবং এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এটা করে দেখতে পারেন, খেতে আপনাদেরও আশা করি খারাপ লাগবে না। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।